আজকে আমরা পাইথনের ডেটা টাইপস নিয়ে আলোচনা করব। সো পাইথনে অনেকগুলো ডেটা টাইপস আছে, বাট মোস্ট কমন আমরা যেগুলো ইউজ করি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা চলে যাই W3 স্কুলসে। W3 স্কুলের ডকুমেন্টটা শুনতে খুব চমৎকার। আমরা ডেটা টাইপ সেকশনে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডেটা টাইপসগুলো। টেক্সট টাইপ মানে হচ্ছে স্ট্রিং। আপনি এক বা একাধিক ক্যারেক্টার লিখেন, সেটা হচ্ছে একটা স্ট্রিং। নিউমেরিক টাইপ হচ্ছে ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স। আচ্ছা, ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন হচ্ছে 1, 2, 3, -1, -2, -3। আর ফ্লোট হচ্ছে 1.1 সামথিং এরকম। কমপ্লেক্স হচ্ছে সামথিং নিউমেরিক অবশ্যই সামথিং সাথে হচ্ছে আই যেটা হয় আর কি, যেমন 1i 1j এরকম হইতে পারে। তো সিকোয়েন্স টাইপ হচ্ছে লিস্ট, টাপল, রেঞ্জ, ডিকশনারি হচ্ছে ম্যাপিং টাইপ। সেট, ফ্রোজেনসেট, বুলিয়ান টাইপ মানে সত্য মিথ্যা, বাইনারি টাইপ। সো অনেকগুলো ডাটাই আছে, বাট আমরা মোস্ট কমন যেগুলো ইউজ করি সেগুলো দেখবো ইনশাল্লাহ। সবগুলা আপনারা কাজ করতে করতে ইনশাল্লাহ আয়ত্তে চলে আসবে। সো ফার্স্ট অফ অল তাহলে আমরা পাইথন রান করি, দেন বা বিএস করে আপনি করতে পারেন, কোনো প্রবলেম নাই। ডাটা টাইপস ডট পাই। সো আমরা একটা ডক স্ট্রিং দিচ্ছি, ডাটা টাইপস। দেন হচ্ছে আমরা ফার্স্টে কথা বলবো নিউমেরিক ডেটা টাইপ, যেগুলো আমরা খুব বেশি ইউজ করি। নিউমেরিক ডেটা টাইপ যেমন হচ্ছে আপনার ইন্টিজার, ফ্লোট। সো আমরা অলরেডি ইউজ করে ফেলেছি নিউমেরিক। তো যদি কনস্ট্যান্ট ইউজ করতে চাই, সো এগুলো আমরা অলরেডি ইউজ করেছি। আউটপুট নিশ্চয়ই আপনারা অলরেডি জানেন, যারা আগের লেকচারগুলো দেখেছেন। একটা একটা করে করতে পারেন, বাস একসাথে দুইটা নিতে পারেন, সেগুলোকে আপনি মডিফাই করতে পারেন, সেটার সাথে আপনার ম্যাথ অপারেশনও করতে পারেন। সো এটাকে আমরা রান করি, এটাকে রান করতেছি। আমরা দেখতে পাচ্ছি এইজ এর সাথে, আচ্ছা আমরা যদি সাথে কিছু টেক্সট দিয়ে দিই তাহলে মনে হয় ভালো হয় জিনিসটা। এইজ হচ্ছে পাই, আমরা রান করতেছি পাইথন থেকে, ফাইলের নাম দিলে চলে যাবে। সো এটার সাথে আমরা ম্যাথ অপারেশন করতে পারি, যেমন এইজের সাথে আমরা, আচ্ছা এইজের সাথে করলাম না, 1-এর সাথে 2 যোগ করলাম, ইন্টু করলাম 3 অ্যান্ড ভাগ করলাম 4 দিয়ে। আলটিমেটলি কি আসে আমরা দেখি, অ্যাকচুয়ালি শিওর না কি আসে। ম্যাথ অপারেশন। সো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আপনারা অপারেটরের যে প্রায়োরিটি সেটা আপনি নিশ্চয়ই জানেন। এই ক্ষেত্রে গুণ এবং ভাগের প্রায়োরিটি সমান, যোগ যোগ পরে হবে। সো গুণ এবং ভাগ যে কোনো একটা আগে হইতে পারে, বাট এটা আমরা দেখে আসি পাইথনের অপারেটর প্রেসিডেন্স। সো আপনার গুগলটা ইউজ করবেন, এটা খুব চমৎকার জিনিস। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অর্ডার। সো ফার্স্টে ব্র্যাকেটের কাজ হবে, দেন হচ্ছে ফাংশন কল, তারপর হচ্ছে স্লাইসিং, ইন্ডেক্সিং, অনেক কিছুই আছে। তারপর হচ্ছে এক্সপোনেন্ট, এগুলো প্লাস ইজিক্যাল টু, মাইনাস ইজিক্যাল টু। দেন হচ্ছে গুণ ভাগ পার্সেন্টেজ একই, যোগ বিয়োগ একই, থার্ড ব্র্যাকেট না। তো এটাই আর কি, আপনারা এগুলো একটু দেখে নেবেন। সো আমরা এটার আউটপুট দেখি কি আসছে। 2.5 কীভাবে হইলো, যদি ফার্স্টে আমরা গুণ করি তাহলে 3 দুগুণে 6, তাহলে 6কে যদি আমরা দেখি কীভাবে কী হলো। 6কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে কি আসে,
6/4 তাহলে কত আসে 1.5 তাহলে এটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে 1.5 তাহলে অ্যাকচুয়ালি আসলে কত 2.5 তাহলে এই জায়গাটা কি হইলো আগে কি ভাগ হয়েছে তাহলে আবার আমরা দেখি আচ্ছা এই জিনিসটা চমৎকার একটা টুল আছে সেটা দিয়ে দেখব এই জিনিসটা ভিজুয়ালাইজার নামে একটা টুল আছে খুব চমৎকার টুল এই জিনিসটা আপনি ইউজ করতে পারেন ব্যাকগ্রাউন্ডে কোডিংগুলো কীভাবে এক্সিকিউশন হচ্ছে এটা খুব চমৎকারভাবে আপনাকে দেখাবে সো এই কোডটা আমরা রান করলাম সো পাইথন সিলেক্ট করতে হবে 3.6 অ্যাভেলেবল ওটি আমরা এক্সিকিউশন করতেছি তো স্টেপ বাই স্টেপ কীভাবে কী হচ্ছে আমরা দেখি ফার্স্টে সে কী করতেছে আচ্ছা একবারই সে অপারেশন করে ফেলেছে যদি আমরা এটা ভেঙে ভেঙে করি তাহলে কী হলো এটা তো ফার্স্টে প্রিন্ট করলাম 2 into 3 and প্রিন্ট হচ্ছে কত 6/4 এটা করলাম তারপরে কি আসে 1 থাকে তাহলে দেখি এখন কি হলো আমরা নেক্সট করতেছি এখানে হচ্ছে 6.5 ঠিক আছে আমরা এখানে পাচ্ছি 1.5 এর সাথে যদি 1 প্লাস করি 1.5 এর সাথে 1 প্লাস করলে 2.5 ঠিকই আছে জিনিসটা সো আমরা দেখলাম একটা ম্যাথ অপারেশন দেখলাম তারপর হচ্ছে ভাগ দিকে একটা ফ্লোট ডিভিশন ফ্লোট ডিআইডি 12.3 ও আপনাকে ফ্লোট রিটার্ন করবে প্রিন্ট করবো ফ্লোট দিয়ে সো আমরা আবার রান করতেছি আমরা দেখতে পাচ্ছি 4.0 অবশিষ্ট কিছু থাকলে সেটা দেখাবে আমরা যদি 10 দিতাম তাহলে দেখেন কি হয়তো 3.333 এরকম সামথিং সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লোট ডিভিশন তারপর আমরা যদি ইন্টিজার ডিভিশন করতে চাই সেটারও একটা ওয়ে আছে সো এটাকে 10 এবং এই /3 দিলে হচ্ছে সেটা ইন্টিজার হয়ে যায় অর্থাৎ আপনার অবশিষ্ট ভাগশেষটা সে দেখাবে না সে ভাগশেষটা ইগনোর করে ফেলবে আমরা দেখতে পাচ্ছি অনলি 3 আউটপুটে এসেছে অর্থাৎ অবশিষ্ট জিনিসটা সে দেখায় সো নাম্বার আমরা দেখেছি মোটামুটি যোগ বিয়োগ বাকি ইনশাআল্লাহ এগুলো আপনারা করতে পারবেন আমি আশা করি ম্যাথ অপারেশন তাহলে নেক্সট আমরা দেখবো হচ্ছে স্ট্রিং আমরা নাম্বার স্ট্রিং ফ্লোট এগুলো খুব বেশি ইউজ করা হয় আর লিস্ট ডিকশনারি টাপল এগুলো ইউজ করা হয় ওগুলো অনেক বেশি ইউজফুল তো আমরা স্ট্রিং প্রথমেই লিখেছিলাম একটা ডক স্ট্রিং লিখেছিলাম এটা দিয়ে আপনার মাল্টি লাইন কমেন্ট বা মাল্টি লাইন লিখতে পারেন সিঙ্গেল কমেন্ট যদি কমেন্টের অংশ তাও লিখতেছি সিঙ্গেল লাইন কমেন্ট লিখে ফেলেছি যদি মাল্টি লাইন কমেন্ট লিখতে চান এভাবে লিখবেন মাল্টি কমেন্ট একটু আলাদা করে দিই দেন হচ্ছে স্ট্রিং অলরেডি আমরা অনেক ইউজ করেছি যদি দিই তাহলে বিসমিল্লাহ প্রিন্টে আমরা মাইস্ট্রিয়ার যদি তাহলে আমরা আউটপুট পাবো সো আমরা দেখতে পাচ্ছি বিসমিল্লাহ দেখতে পাচ্ছি তারপর আপনি যদি স্ট্রিংয়ের ভিতর কোটেশন লিখতে চান মাইস্ট্রিয়ার কোটেশন যদি কোটেশন সহ লিখতে চাই যদি আমরা এইভাবে লিখি যদি আমরা একটা কোড করতে চাই তাহলে এটার ভিতরে ডাবল কোড দিয়ে দেবো আপনারা যদি স্কিপ করতে চান যেমন হচ্ছে ধরেন
প্যারেন্টস লিখি এটা কিন্তু আপনার সাপোর্ট হবে না। সো স্কিপ করতে হলে স্ল্যাশ সিগনাল দিলে সে সরি, সো এইভাবে আপনাকে স্কিপ করতে হবে। সো আমরা রান করে দেখি কোনো প্রবলেম হয় কিনা। প্রবলেম হয়ে আমরা ফিক্স করবো। আচ্ছা, এটা আমাকে এটাকে প্রিন্ট করতে হবে। সো প্রিন্ট না করলে আউটপুট পাবো না। মাস্টার রেকর্ডস সেটাকে প্রিন্ট করতেছি, এটা আমরা দেখতে পাচ্ছি যে ইটস পারফেক্ট। সো আপনারা চাইলে নিউ লাইন ট্যাব অনেক কিছু লিখতে পারেন। দেন আমরা স্ট্রিং এর আর কিছু অপারেশন করতে পারি। স্ট্রিং কনক্যাটেনেশন যেটা আমরা করে থাকি, নেম দিলাম হচ্ছে সরি, দেন আমরা নেম প্লাস ইজ ইকুয়াল টু করতে পারি, বা এখানেও প্লাস করতে পারি। আমরা এখানে নেম প্লাস ইজ ইকুয়াল টু মানে ওটার সাথে অ্যাড করা লাস্ট নেম দিচ্ছি। সো এটা হচ্ছে কনক্যাটেনেশন। দেন যদি আমি প্রিন্ট করি, এটা আপনি এক লাইনও করতে পারেন। সো নেম এখানেও লিখতে পারেন এ প্লাস বি, এভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আবার রান করেছি, আমরা দেখতে পাচ্ছি এ বি শেয়ার হয়েছে। সো আমরা স্ট্রিং দেখেছি মোটামুটি, আপাতত এটুকুই চলবে ইনশাল্লাহ। সো ডেটা টাইপসের অনেক ব্যবহার আছে, যেমন লিস্ট, টাপল, সেট, এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরে, এগুলা টপিক। সো তাছাড়া বুলিয়ান টাইপস আছে, সত্য মিথ্যা, আপনারা ট্রাই করতে পারেন। মোস্ট কেসে আমরা এগুলো ইউজ করি। ফ্লোট অবশ্যই দেখি নাই, ফ্লোট একই জিনিস, ব্যাপারটা আর কি। সো আপনি মনে করেন রেজাল্ট পেয়েছেন 3.5, সেটা আপনি প্রিন্ট করেন, বিষয়টা আর কি এরকম। এটা আপনার কাজের প্রয়োজনে আপনাকে ইউজ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ডেটা টাইপস। সো আজকে অনেক আলোচনা হয়ে গেছে, মনে হচ্ছে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, 10 মিনিটস করার ইচ্ছা ছিল। সো ডেটা টাইপস নিয়ে আমি আর আলোচনা করতেছি না, আপনারা ইনশাল্লাহ বাকিগুলো একটু দেখে নেবেন। সো সকলকে ধন্যবাদ, শুভকামনা।